আলাইকুম। আমি অবশ্য আমাদের যে ইন্টারনেটে আপনার যে ইয়েটা আসে পেপার, এগুলো প্রায় দেখি, প্রতিদিনই দেখি সবগুলো। তো এখানে আমাদের দেশে যে বৈশাখী মেলা বা বিভিন্ন বইয়ের মেলা হচ্ছে, তো হচ্ছে যে দিনের পর দিন মানে বেশি দর্শকরা আসছে আর কি। তো আমি অবশ্য ইসলামিক সার্কেলের সাথে জড়িত। এই যে জাপানের যে ইসলামিক সার্কেল, এরা কি করে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, প্রোগ্রামের সময় ওরা করে কি, একজন লোক রেখে দেয়, ওই লোক খালি বইয়েরই ওই স্টল, ও বলে বই বিক্রি করবে, ওখানে সবকিছু ইয়ে করবে। তো উনিও বলছে আমাদের এখানেও বাংলাদেশে যেখানে যেই প্রোগ্রাম হয়, কারণ এখন যেই প্রোগ্রামে হয় 100 লোক হয়ই, বুঝলেন। যদি ভালো একটা, যে গতকালকে একটা প্রোগ্রাম ছিল আমাদের, এই ধরনের প্রোগ্রাম হইলে 100 লোক হয়, ওখানে বই যদি রাখে কম বেশি সবাই কিছু নিবেই। যার জন্যে আমাদের আসলে উনি যেটা বলতেছিল যে এটা প্রচার বা বিভিন্ন জায়গায় স্টলের অভাব দেখে এখানে হয়তো সবাই বই নিচ্ছে না, কিন্তু সবাই নিয়ে যাবে বই। তো মনে করেন সবার আরেকটা হচ্ছে যে এখানে যারা গৃহিণীরা আছে না, এরা সব সময় ঘরে থাকে, তো তখন বই যদি থাকে ঘরে, তাহলে সবসময় এটা দেখতে পারে এবং ওই মন মানসিকতা যেটা ভালো থাকে। উনি বলতেছে, প্রফেসর সাহেব তো ওনার তো অনেক অভিজ্ঞ লোক, এবং উনি টিচার, আবার উনি স্টুডেন্টের সাথে ডিলিং করে, যার জন্য ওনার হলে সবচেয়ে বেশি অভিজ্ঞতা। তো আমি এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের বই, এবং অনেক জাপানিরাও পছন্দ করে, অনেক ঘটনাবলী আছে, ওরা তখন এটা রিসার্চ করবে। এবং গতকালকে যে আমাদের অ্যাম্বাসিডার সাহেব বলতেছিল যে টোকিও ইউনিভার্সিটিতে একটা যে কি একটা তৈরি করছে না বাংলাদেশ ছাত্রদের যে ফোরাম, তো ওখানে দেখা যাবে যে ওই ফোরামের সঙ্গে দেখা যাবে জাপানের অন্যান্য ইউনিভার্সিটি সব ছেলেমেয়েরাও আসবে, তখন এখানেও একটা বইয়ের স্টল করা যেতে পারে আর কি ওদের দিয়ে। এটা একটা ভালো আইডিয়া। তো ক্লাসিক বাই যেটা শুরু করছে, ক্লাসিক বাই যদি থেমে না থাকে, আগামী 5 বছরে দেখা যাবে যে ইনশাল্লাহ জাপানের আনাচে কানাচে সব জায়গায় বই পৌঁছাই গেছে। এগুলোই আমাদের